হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলা দরকার ছিল কোন যমুনায় আসতে হবে। কেউ যমুনা ফিউচার পার্কের কথা বলতেছে, কেউ যমুনা ট্রেনের কথা বলতেছে। এদিকে প্রিয় ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যমুনার পাড়ে গিয়ে দাঁড়ায় আছেন। এদিকে যমুনার পাড়ে গিয়ে কাউকে না পায়া হাসনাত আব্দুল্লাহকে বারবার ফোনে চেষ্টা করে পাচ্ছেন না। নিন্দুকেরা অলরেডি বলা বলে শুরু করে দিচ্ছেন বিএনপি এবং ছাত্র দল আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, অথচ প্রিয় ভাই সবার আগে যমুনার পাড়ে গিয়ে দাঁড়ায় আছেন। কিছু হলেই আপনারা বলে বেড়ান বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তার বড় প্রমাণ হইল প্রিয় ভাইয়ের সবার আগে যমুনার পাড়ে চলে আসা। জুলাই অভ্যুত্থান হয়েছে 9 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত বিএনপি একবারও বলল না যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। রাত থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অবস্থান কর্মসূচি চললেও বিএনপির কোন নেতাকর্মীকে সেখানে এখনো দেখা যায় নাই। কিন্তু কোনোভাবে যদি এই অবস্থান কর্মসূচি সফল হয়, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে দেখবেন এই বিএনপি নেতাকর্মীরাই বলে বেড়াচ্ছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাস্টার মাইন্ড। গত 5 আগস্টে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল তখনও কিন্তু বিএনপি নিউট্রাল ছিল। মির্জা ফখরুল নিজের মুখে বলছিলেন বিএনপি ছাত্রদের সঙ্গে নাই। কিন্তু যখন জুলাই অভ্যুত্থান সফল হইলো, মানে 5 আগস্ট শেখ হাসিনা বিদায় নিল, তারপর থেকেই বিএনপি এবং তার নেতাকর্মীরা বলে বেড়াচ্ছিলেন তারা জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অবস্থান কর্মসূচি চলতেছে তখন ছাত্রলীগের সভাপতি উনি পতেঙ্গা সি বিচে গেছেন ক্লান্তি অবসাদ দূর করার জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে দেখবেন উনি বড় করে একটা স্ট্যাটাস দিচ্ছেন শুরু থেকেই সঙ্গে ছিলাম। বিএনপি নেতাকর্মীরা কি বুঝতে পারেন তাদের এইসব মূর্খতার কারণেই উনারা জনবিমুখ হয়ে পড়তেছেন? উনারা আসলে নির্বাচন চান কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ চাইতেন তাহলে সবার আগে উনাদের যমুনায় যাওয়া উচিত ছিল। ধন্যবাদ সবাইকে।